হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোশ্চেন দেখি 16 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ভালো করবে। তো এখানে এক দাগে আছে, আমাদের পাড়ায় 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে একটি স্তম্ভ লেখচিত্র দেওয়া আছে, সদস্যের সংখ্যা এদিক বরাবর আর এদিক বরাবর পরিবারের সংখ্যা। যেমন দুইজন সদস্য আছে এমন পরিবারের সংখ্যা প্রায় 2। তারপরে আচ্ছা, তাহলে দুইজন। এবার 3জন সদস্য আছে এমন পরিবারের সংখ্যা প্রায় 20। আর 4জন সদস্য আছে এমন পরিবারের সংখ্যা 15 এবং 5জন সদস্য আছে এমন পরিবারের সংখ্যা এই 5। তারপরে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে 55টি পরিবারের মধ্যে 4জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি লিখে। তাহলে 4জন সদস্য, এই 4জন সদস্যের জন্য এই স্তম্ভ, এটা এই 15 একক উঁচু। তাহলে এমন পরিবার আছে 15। 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এটা সবচেয়ে বেশি, এটা 3জন। এরকম পরিবারের সংখ্যা কত লিখি, পরিবারের সংখ্যা হচ্ছে 20। আর স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি যে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5, এই যে 5টি পরিবারের সদস্য, এটা 5টি পরিবারের সদস্য সংখ্যা 5 জন এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3, অর্থাৎ ড্যাশটি পরিবারের সদস্য, এই যে এখানে এটা 2টি হবে, এই হাইটটা 3, তাহলে এর হাইটটা হচ্ছে 2। তাহলে এটা খাতায় লেখা আর কি। তাহলে তোমরা দেখে নাও একের। তাহলে প্রথমে এ উত্তর দেবো কি। আচ্ছা, এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, দেখো যে উল্লম্ব স্কেল 1 একক সমান একটি পরিবার, অর্থাৎ এখানে 5 লেখা আছে, এটা 5টা পরিবারকে বোঝায়। এখানে 10 লেখা আছে, 10টা পরিবারকে বোঝায়। এটা 15টা আর এটা 20টা পরিবারকে বোঝায়। তাহলে 55টি পরিবারের মধ্যে 4জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি। 4জন সদস্য সংখ্যার পরিবার 4জন করে সদস্য, এটা এই হাইটটা দেখো 15 এককের সাথে মিলছে। তাহলে পরিবার সমান 15টি। তাহলে এটা একটা উত্তর হলো। এরপরে বিতে আছে, এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। আর এই পরিবারের সংখ্যা কত লিখি। তাহলে সবচেয়ে বেশি এটা আছে, এটা হচ্ছে 20টি পরিবার আছে যেখানে 3জন করে সদস্য। তাহলে সবচেয়ে 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত। তাহলে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা সমান 3জন করে আছে। সবচেয়ে বেশি পরিবারে, বেশিরভাগ পরিবারেই এই 3জন করে আসে। আর এই পরিবার হচ্ছে 20টি পরিবার সংখ্যা সমান 20। এরপরে সিতে আছে, স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি যে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। এটা স্তম্ভটি 5 একক উঁচু, তাহলে 5টি পরিবার। তাহলে এখানে লিখব ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা
সমান 5, এটা হবে 5টি পরিবারের। তারপরে আছে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। তাহলে এখানে হবে দুটি পরিবারের। তো এখানে এক দাগটা কমপ্লিট হলো। এরপরে 2 দাগ। নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছাক কাগজে এক একক সমান 1000 মিটার ধরে উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। যেমন পর্বতশৃঙ্গের নাম গডউইনস্টিন, এটা আছে 8610 মিটারে, উচ্চতা আছে মিটারে প্রায়, তাহলে 8610 মিটার। কৈলাস 6710 মিটার, আচ্ছা নন্দা দেবী 7825 মিটার, আর অন্নপূর্ণা প্রায় 8090 মিটার। তাহলে এখান থেকে কী করতে হবে, স্তম্ভলেখ তৈরি করতে হবে। তাহলে লিখতে হবে প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। এরপরে এখানে একটা ছক তৈরি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বা অনুভূমিক অক্ষ ও উল্লম্ব অক্ষ আঁকতে হবে। তো এখানে এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ। তো এই দিক বরাবর যে পর্বত শৃঙ্গগুলো আছে 1 2 3 4, 4টে পর্বত আছে। তো নির্দিষ্ট দূর পর পর আমি একটা করে পর্বত নেব। এখানে প্রথমটা নিলাম 1 2 3 4, 2 সেন্টিমিটার পরপর একটা করে পর্বত নিলাম। তাহলে প্রথমটা, এটার নাম হচ্ছে গডউইনস্টিন। গডউইন-অস্টিন। এটা হচ্ছে কৈলাস। তারপর এটা আছে নন্দা দেবী। নেক্সট আছে অন্নপূর্ণা। আর এই দিক বরাবর পর্বতের উচ্চতা নেব। তাহলে উচ্চতাগুলো দেখো, এখানে যে মাপগুলো আছে, মাপগুলো খেয়াল করতে হবে। মাপগুলো এখানে বলা আছে যে 1 একক সমান 1000 মিটার। তো এখানে 8000, 7000, 8000, 6000, 7000 এবং 8000। তো এখানে 6700 আছে, এটাকে মোটামুটি 7000, এটাকে মোটামুটি 8000 ধরলে, তাহলে সর্বোচ্চ আছে এখানে 8000 পর্যন্ত আছে, 8। আর এটা 8.6, এটা 8600, অর্থাৎ এটা 9000, অর্থাৎ আমরা স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার পর্যন্ত নেব। তাহলে এখানে এইটা ছোট হয়ে গেল, তো এটা একটু বড় হলে ভালো হতো। যেহেতু 8600 কিলোমিটার, বা এখানে আমি 9000 ধরতে পারি, সুতরাং 1 সেন্টিমিটার পরপর একটা করে, 1 সেন্টিমিটার পরপর 1 একক করে নেব। তো যেটা 1 2 3 4 5 6 7 8 9।
তো এটা হচ্ছে 1000 মিটার, এটা 2000, এটা 3000, এটা 4000, 5000, 6000, 7000, 8000, আর এটা হচ্ছে 9000। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এরপরে প্রথম দেখো গর্ডিনাস ট্রেন আছে 8610। তাহলে যেটা 8610 আছে, আমি এক কাজ করি, এই যে এই যে মানগুলো আছে, এই মানগুলো এই স্কেলে কত দূর হবে বা স্কেলে কত ঘর পর্যন্ত হবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। প্রথমে গর্ডিনাস ট্রেন আছে, গডউইন অস্টিন সমান 8610 মিটার। তাহলে একটা ঘর নিয়েছি আমি 1 সেন্টিমিটার পর। তো এখানে এই 8610 একে যদি 1000 দিয়ে ভাগ করলাম, কারণ 1000 ঘর সমান 1 একক করে নিয়েছি, 1000 মিটারে 1 একক নিয়েছি। তাহলে এটা হবে 8.6, অর্থাৎ এটা প্রায় আমরা 7 ধরতে পারি। তারপর একটা আছে কৈলাসটা কত ধরবো দেখে নাও। এটা আছে 6710 মিটার। তাহলে এটা হবে 6710 বাই 1000 সমান 6.7। এটা 5-এর চেয়ে বড়, তাই এটাকে আমরা ধরতে পারি 7 একক। এটা ছিল, এটা 9 একক ছিল, আর এটা 7 একক। তারপরে আছে নন্দা দেবী। নন্দা দেবীর জন্য দেখি কত হবে। নন্দা দেবীর ক্ষেত্রে 7825 মিটার। সমান 7825 বাই 1000, এটা হলো 7.825, এটা আমরা 7.8 অর্থাৎ 8 একক নিতে পারি। আর লাস্ট আছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা আছে 8090 মিটার। তো এর ক্ষেত্রে করব কি, 8090 বাই 1000 একক সমান 8.09 একক সমান এটা 8 একক। এইভাবে আমরা এখানে মানগুলো বসাতে পারি। তাহলে প্রথম গর্ডিনাস ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে 9 একক পর্যন্ত নিতে হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। এখান থেকে আমি যখন স্কেলটা বসাচ্ছি তোমরা খেয়াল করবে যে এই যে দাগটা যত বড়, এই দাগের শেষ প্রান্ত, এই দাগের শেষ প্রান্ত, এটা কিন্তু আমি 4-এর এই দাগটার সাথে মিলিয়ে ধরেছি। তাহলে কি হবে, এদিকেও যত চওড়া এদিকেও তত চওড়া, অর্থাৎ প্রত্যেকটা স্তম্ভ একই রকম চওড়া হবে। তাহলে এই স্তম্ভটা এরকম হলো, একটু বড় সাইজ, যেহেতু আমি বড় স্কেলের বড় বড় অক্ষগুলো টেনেছি বা স্কেলগুলো অনেক দূরে নিয়েছি, সেই জন্য স্তম্ভটা অনেক বড় হলো। এরপরে কৈলাসের জন্য আছে, দেখো কৈলাসের জন্য 7 একক। তাহলে 7 একক, তো এখান থেকে ঠিক একই রকমভাবে ধরলাম, এটা 9 সেন্টিমিটার দাগ, এর শেষ প্রান্তের সাথে এই দাগটাকে মিলিয়ে ধরলাম 9, এটা আছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত।
এটা হলো 7। তারপরে আছে নন্দা দেবী। নন্দা দেবীর জন্য আছে দেখো 8, 7.825 ছিল, এটা 8। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর আছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা আছে 8। এক, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত। আর এদিকে অক্ষটা একটু লম্বা করে নিলাম। লম্বা করে নিলে আমরা এখানে এক, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে স্তম্ভচিত্র আঁকা হয়ে গেছে। এখন চাইলে আমরা প্রত্যেকটা স্তম্ভ আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি, আর না চাইলে ওই অবস্থায় রাখলে অসুবিধা নেই। তাহলে এটা ছিল, এটা 2 দাগ ছিল। এরপর 3 দাগ। আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করি। এখানে আছে খেলার নাম ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। আর এখানে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া আছে। একটা দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। তার জন্য একই কথা যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস লেখা হয়নি। এখানে লিখতে হবে যে প্রত্যেকটা এক ঘরকে আমরা এই 1000 করে ধরেছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর এক একক সমান 1000 মিটার, এটা লিখতে হবে। আর এই অক্ষ বরাবর আমরা নিয়েছি, এটা পর্বত শৃঙ্গের নাম। পর্বত শৃঙ্গের নাম। আর উল্লম্ব অক্ষ বরাবর নিয়েছি উচ্চতা, এটা এখানে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে তাই আমরা কী করব, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর দেখো এখানে আছে ফুটবল, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, অর্থাৎ 5 রকমের খেলা আছে। তাহলে 2 সেন্টিমিটার পরপর যদি একটা করে দাগ দিই, তাহলে 5টা সেকশন এখানে হয়ে যাবে। 1, 2, 3, 4, এই হলো 5। তাহলে প্রথমটা আছে ক্রিকেটের জন্য, তারপরটা আছে ফুটবল, তারপরটা আছে সাঁতার,
তারপরে আছে হকি, তারপরে খোখো। তাহলে এই দিক বরাবর কি নিলাম, এদিক বরাবর খেলা নিলাম, আর উলম্ব অক্ষ বরাবর আমরা নেব ছাত্রছাত্রী সংখ্যা। তো এখানে ছাত্রছাত্রীর সংখ্যা সর্বোচ্চ কত আছে দেখে নিন। সবচেয়ে বেশি আছে দেখো 14, 16, সবচেয়ে বেশি 16 আছে। তাহলে এখানে এই যে হাফ সেন্টিমিটার পরপর আমি এক এক করে ধরব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 11, 12 হলো। তারপরে 13, 14, 15, 16। তো এটা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এরকম আছে। তো প্রথমে ক্রিকেটের জন্য দেখো, ক্রিকেটের জন্য সপ্তম শ্রেণী 12 আর অষ্টম শ্রেণী 14। তাহলে 12 আর 14। তো এই ক্রিকেট এইখানে আমি 14 একক একটা মাপ নেব, বা 14 একক হাইটের একটা উল্লম্ব সরল রেখা নেব। এই পর্যন্ত 14। তো ক্লাস 7-এর জন্য আছে এর মধ্যে 12। তাহলে 12 নেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন স্তম্ভগুলো সমান চওড়া হয় দুই দিকে। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত 12। তাহলে এই হলো। আর এটা যেহেতু এটা ছিল 14, আচ্ছা 14 এই পর্যন্ত, আমি 16 এঁকে ফেলেছি। তাহলে এটা 14 নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই পর্যন্ত। তারপরে ফুটবলে আছে দেখো, ফুটবলে 14 আর 16। ফুটবলে প্রথমটা 14, তারপরটা 16। তাহলে 16টা আগে এঁকে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 অর্থাৎ এই পর্যন্ত। আর তার আগে আছে 14। আচ্ছা 16 মাপের এখানে একটা স্তম্ভ এঁকে নিই, এখানে একটা ঠিক এর সমান্তরাল করে আর একটা সরলরেখা আঁকলাম। তাহলে এটা হলো 16, আর এর আগেরটা আছে 14। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 মানে এই দাগ বরাবর। আচ্ছা তারপরে সাঁতারে আছে 8, 10। ডান দিকেরটা 10, বাঁ দিকেরটা 8। আমি 10টাকে আগে আঁকবো। 8, 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আসবে এই পর্যন্ত।
আর এর আগেরটা আছে 8। এখানে আমি হাফ সেন্টিমিটার পর 1 ধরেছিলাম, সেই জন্য দুটো করে গুনছি। 1 2 3 4 5 6 7 8, 8 এই পর্যন্ত। তারপর আছে হকি। হকিতে 11 12, প্রথমটা 11 পরেরটা 12, তাহলে 12টাকে আগে আঁকবো। বেশি হাইটটাকে আগে এঁকে নিলে আমাদের আঁকতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর তার আগেরটা 11। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে হাফ গিয়ে 11, এই পর্যন্ত। তাহলে এখান থেকে এটা টেনে দিলাম, আর এখানে এটা। নেক্সট আছে খোঁখো। খোঁখোতে আছে 10 এবং 8, প্রথমটা 10 পরেরটা 8, তাহলে প্রথম 10টাকে আগে এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এই পর্যন্ত। দশ, আর ডান দিকে হবে 8। 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত। তাহলে স্তম্ভ আঁকা কমপ্লিট হলো, দ্বি স্তম্ভ আঁকা কমপ্লিট হলো। তাহলে আমরা চাইলে এক সাইডকে এক রং, অন্য সাইডকে অন্য রং করে এই স্তম্ভগুলোকে আলাদা আলাদা ডিজাইন করতে পারি। তো এইভাবে ডিজাইন করে দেওয়া যায়, বা আমরা আলাদা আলাদা রং, এই স্তম্ভের জন্য এক রং, বাদিকটার জন্য অন্য রং, এইভাবে আলাদা আলাদা রঙও করে দিতে পারি। তাহলে এই পর্যন্ত হলো। আর এখানে লিখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর এখানে ছোট এক ঘর, এটাকে কিন্তু আমরা 1 একক ধরেছি, একজন। তাহলে এক ঘর, ছোট এক ঘর সমান একজন, এইভাবে ধরেছি, ব্যাস। চার আছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এবং মাটির পুতুলের সংখ্যা এখানে আছে, সোলার পুতুলের সংখ্যা এখানে, সংখ্যাগুলো পরপর দেওয়া আছে। এখান থেকে আমাকে একটা দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। তাহলে এখানে লিখব কি, প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই, অর্থাৎ এখানে আমাকে এক্স অক্ষ টানতে হবে আর ওয়াই অক্ষ টানতে হবে। এটা একটা অক্ষ টেনে নিলাম, অনুভূমিক অক্ষ, যেটা বলা হয় এক্স অক্ষ। আর এখানে আর একটা অক্ষ টানলাম, যেটা উল্লম্ব অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। তো এবার এখানে 5খানা মাস আছে, তাহলে 5 মাস, অর্থাৎ আমি 2 সেন্টিমিটার পর যদি 1 মাস করে নিই, তাতেও হচ্ছে না। তাহলে এক কাজ করি, 1.5 সেন্টিমিটার পর 1 মাস করে নিই। 1 2 3 4 5, 5 মাস নিলাম। তাহলে প্রথমটা আছে জানুয়ারি, তারপরে আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আর এখানে যে মানগুলো আছে, মানগুলো 600
সবচেয়ে বেশি আছে 950 আছে পর্যন্ত, 900 পর্যন্ত আছে। তো এখানে যদি এই হাফ সেন্টিমিটার পরপর আমরা 1 করে ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে কি করলাম, এখানে এটা ধরলাম 100, তারপরটা কি 200, তারপরটা 300, তারপরটা 400, 500, 600, 7 8 9 10 11 12। তাহলে এইভাবে পরপর স্কেলগুলো নিয়েছি। এরপরে জানুয়ারিতে মাটির পুতুল 600, শোলার পুতুল 500। তাহলে বাদিকটা 600, ডান দিকটা 500। তাহলে এইভাবে স্তম্ভ এঁকে নেবো। প্রথম বেশি উচ্চতাটা আঁকবো। প্রথমে আঁকবো 6। তো 1 2 3 4 5 6 এই পর্যন্ত। তাহলে 6-এর পরে তারপর আছে 500, 1 2 3 4 এই পর্যন্ত 5। নেক্সট আছে ফেব্রুয়ারিতে মাটির পুতুল 550 আর শোলার পুতুল 450। তাহলে প্রথম নেব 5.5, বাদিকে 5.5। এক 2 3 4 5 এই পর্যন্ত 5.5। এক 2 3 4 5, 1 2 3 4, এখানে আছে 500, 550 আছে। তাহলে 1 2 3 4 5 এই পর্যন্ত 5.5। এটা একটু বেশি টানা হয়ে গেল। তো 550 আছে আর 450 আছে। এখানে 4.5 নেব। তাহলে 1 2 3 4 4.5 এই পর্যন্ত। নেক্সট আছে মার্চ মাসে 450 আর 600। প্রথমটা 450, পরেরটা 600। তাহলে বেশি হাইটেরটা প্রথম নিতে হবে। এক 2 3 4 5 6 এই পর্যন্ত আছে 600। আর তার আগেরটা আছে 450। 1 2 3 4 এই পর্যন্ত 5, তো এর মাঝামাঝি হবে 4.5। নেক্সট এপ্রিলে আছে দেখো 750 আর 600। প্রথমটা 750, 1 2 3 4 5 6 7, 7-এর পরে এই 7.5। তারপরে আছে 600, 1 2 3 4 5 6 এই পর্যন্ত 600। তারপরে মে মাসে 900 আর 700। প্রথমটা 900, পরেরটা 700। মে মাসে প্রথমটা 900,
1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত 900। আর তারপরটা আছে 700। 1 2 3 4 5 6 7। তাহলে স্তম্ভচিত্র আঁকা কমপ্লিট হলো। তাহলে বাদিকটাকে আমরা আলাদা করে ডিজাইন করে দিলাম। এই দিক বরাবর নিয়েছি মাস, আর এই দিক বরাবর নিয়েছি পুতুলের সংখ্যা। তো এই যে এখানে দেখিয়ে দিতে হবে যে এটা ছিল, এটা হচ্ছে মাটির পুতুল, আর এটা শোলার পুতুল। আর এই যে অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর, এখানে এক ঘর মানে আমি 100খানা পুতুল ধরেছি, 100টি পুতুল এভাবে ধরা হলো। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। এর আগের অঙ্কটা দেখো, এর আগের অঙ্কটা 3-এর দাগ ছিল। এখানে কিন্তু আমরা যেটা মিস করে গেছি যে এই কোন সিম্বলটা কিসের জন্য সেটা আমি লিখিনি। প্রথম এটা ছিল সপ্তম শ্রেণী, আর যেটা ফাঁকা এটা ছিল অষ্টম শ্রেণী। তো এটা 4 দাগ হয়ে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।